কয়েকদিন আগেও সারা দেশে ছিল তীব্র গরমের দাপট। ২২ এপ্রিল বৈশাখের শুরুতেই রাজশাহীতে তাপমাত্রা উঠেছিল প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে। দেশের অন্তত ২৭টি জেলায় বইছিল তীব্র দাবদাহ। গরমে হাঁসফাঁস করা মানুষের একটাই অপেক্ষা, এক ফোঁটা বৃষ্টি। কিন্তু প্রকৃতির পালাবদল যেন হঠাৎ করেই। ২৬ এপ্রিল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে ঝড়ো হাওয়া আর বজ্রসহ বৃষ্টি। প্রথমে এই বৃষ্টি স্বস্তি এনে দিলেও এখন অনেক জায়গায় তা উদ্বেগের কারণ হয়ে উঠছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, ঢাকাসহ দেশের ৮টি বিভাগেই ৩ মে পর্যন্ত ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে হতে পারে অতি ভারী বৃষ্টি। গত ২৪ ঘণ্টায় দেশের কয়েকটি স্থানে রেকর্ড পরিমাণ বৃষ্টিও হয়েছে। কিশোরগঞ্জের নিকলিতে প্রায় ১৬০ মিলিমিটার, ভোলায় ১৫১ মিলিমিটার, ফেনীতে ১৪৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ফলে উত্তর পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, ধনু, বাউলাই সহ কয়েকটি নদীর পানি বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বৈশাখে এত বৃষ্টি কি অস্বাভাবিক? আবহাওয়া বিশেষজ্ঞদের মতে এটি পুরোপুরি অস্বাভাবিক নয়। এই সময় বাংলাদেশের আকাশে তৈরি হয় শক্তিশালী সঞ্চরণশীল বজ্রমেঘ। এর সঙ্গে যুক্ত হয়েছে বঙ্গোপসাগরে তৈরি একটি আবহাওয়া ব্যবস্থা এবং ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সৃষ্টি হওয়া ঘূর্ণিবায়ুর আবর্তন। ফলাফল, থিমে থিমে ভারী বৃষ্টি, বজ্রপাত, এমনকি কোথাও কোথাও শিলাবৃষ্টিও। আবহাওয়াবিদরা বলছেন, এই বৃষ্টি একটানা হবে না। মাঝে মধ্যে আকাশ পরিষ্কার হলেও আবার শুরু হতে পারে বৃষ্টি। আর মে মাসে প্রবেশের সঙ্গে সঙ্গে দেশের বৃষ্টিপাত স্বাভাবিকভাবেই আরও বাড়বে। অর্থাৎ বৈশাখের এই বৃষ্টি প্রকৃতির স্বাভাবিক ছন্দেরই অংশ।